আপনাদের সবাইকে স্বাগতম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা শিখব বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করা যায়। আমরা এই পর্বে দেখব ছোট একটা ওয়েবসাইট তৈরি করব। ওকে? আমরা অত বেশি বড় ওয়েবসাইট তৈরি করব না, বাট ছোট্ট একটা সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করব। তো সেই ওয়েবসাইটের লেআউটটা যদি আমি দেখাই আপনাদেরকে, সেটা হলো এই যে এটা। ওকে? তো আমরা এরকম একটা ওয়েবসাইট বুটস্ট্র্যাপ দিয়ে আমরা তৈরি করব, সম্পূর্ণ বুটস্ট্র্যাপ দিয়ে। এখানে আমরা যদি লেআউটটা দেখি, লেআউটটার উপরে কি আছে? লেআউটটার উপরে আছে আপনাদের নেভিগেশন আছে, এরপরে আছে আমাদের হেডার, এরপরে আমাদের কিছু আছে ৩টা ফিচার টাইটেল, এরপরে আছে আমাদের কি জানি বলে এটাকে, পেমেন্ট, 3টা পেমেন্টের অপশন আছে, হ্যাঁ, প্যাকেজ আর কি। এরপরে আমাদের একটা কাস্টমার টেস্টিমোনিয়াল আছে, এরপরে আমাদের আছে কন্টাক্ট আস, আর শেষে আমাদের কি আছে? ফুটার। সো যে কোনো ওয়েবসাইট আপনারা যখন তৈরি করবেন, যে কোনো ওয়েবসাইট, তখন আগে প্ল্যান করে নেবেন ওয়েবসাইটটার ডিজাইনটা, পিএসডি ফাইলটা বা জেপিজি ফাইলটা বা যে কোনো ডিজাইনটা আগে রিড করবেন, যে এই ডিজাইনটা দেখে আপনি কিভাবে কোড করলে আপনার কোডগুলো অতি সহজেই করা যাবে, কোনো প্রবলেম হবে না, কোনো হ্যাসেল হবে না। ওকে? তো এখন আমরা যদি এই ওয়েবসাইটটার দিকে তাকাই, তাহলে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা উপরের অংশটুকে বলবো নেভিগেশন, এই অংশটুকে বলবো হেডার, এই অংশটুকে বলবো ফিচার, এই অংশটুকে বলবো আমরা কি বলা যায়, মনে করেন পেমেন্ট সেকশন, এই অংশটুকে বলা যেতে পারে আমাদের কাস্টমার টেস্টিমোনিয়াল সেকশন, এই অংশটুকুকে বলা যেতে পারে কন্টাক্ট আস, এই অংশটুকে বলা যেতে পারে আমাদের কি ফুটার। সো প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা ভাগে ভাগ করবেন, তারপর আলাদা আলাদাভাবে করবেন। এতে করে কি হবে, আপনাদের সবগুলো কোড সুন্দরভাবে দেখা যাবে। আপনাদের যদি কোনো ইরর হয়, কোনো প্রবলেম হয়, তখন আপনারা ইজিলি ডিবাগ করতে পারবেন। বুঝে গেল? তো চলুন আমরা শুরু করি। আমি ভিএস কোড ইনসাইডে আমাদের একটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে প্রজেক্ট 01। বুটস্ট্র্যাপ প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা প্রজেক্ট 01 নামে একটা ফোল্ডার করেছি। এই ফোল্ডারের ভিতরে index.html নামে একটা ফাইল করেছি আমরা। এখানে আমরা বেসিক একটা বয়লার প্লেট নিয়ে নিব HTML এর। আমরা জানি যে এক্সক্লেমেটর সাইন দিয়ে ট্যাব প্রেস করলে আমাদের এই বেসিক স্ট্রাকচারটা তৈরি হয়ে যায় আমাদের কিসের? HTML এর। ওকে? এই যে বেসিক স্ট্রাকচার এটা। এখানে কিছুই না, আমরা এখানে টাইটেলটা বলে দিব আবার বুটস্ট্র্যাপ প্রজেক্ট। ওকে? সো যেহেতু আমরা বুটস্ট্র্যাপ দিয়ে আমাদের এই ওয়েবসাইটটা বানাবো, সেজন্য আমাদেরকে বুটস্ট্র্যাপের ফাইলগুলো দরকার। কি কি ফাইল দরকার? আমাদের ফাইলগুলো দরকার হচ্ছে সিএসএস ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফাইল। তাহলে সেটা কোত্থেকে পাবো আমরা? আমরা পাবো গেট বুটস্ট্র্যাপ থেকে। আমরা গেট বুটস্ট্র্যাপে যাব, গেট স্টার্টে ক্লিক করব, এই যে সিএসএস ফাইলটাকে কপি করব, কপি করলাম, কপি করে আমরা আমাদের টাইটেলের নিচে এখানে পেস্ট করে দিব। দ্যাটস ইট, দিলাম। এরপর আমাদের দরকার একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, একটা না, মূলত 2টা জাভাস্ক্রিপ্ট ফাইল দরকার। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ min ডট জেএসএস, আর একটা হচ্ছে পপার min ডট জেএসএস। আপনি চাইলে এই 2টা একসাথে অ্যাড করতে পারেন, অথবা এই 2টা একটা জায়গায় আছে, সেটা হচ্ছে বান্ডেল ডট min ডট জেএসএস। এটা যদি আমরা কপি করি, তাহলে আমরা এই 2টা ফাইল পেয়ে যাব। দ্যাটস ওয়াই আমরা কি করব, বান্ডেল ডট min ডট জেএস ফাইলটাকে কপি করে আমাদের ক্লোজিং বডির নিচে পেস্ট করে দিব। কোথায় পেস্ট করব? ক্লোজিং বডির উপরে, নিচে না, সরি, উপরে। ক্লিয়ার? ওকে। যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনি কাজ করবেন, সেহেতু আপনার jQuery লাইব্রেরিটা দরকার। সেই জন্য আমরা কি করব, গুগল jQuery সিডিএন থেকে আমরা কি করব, jQueryটাকে নিয়ে আসব। সো এখানে আপনারা যাব, jQuery নিয়ে সার্চ করেন, এই যে jQuery, এই jQueryটাকে কপি করবেন। কপি করে আপনাদের কোথায় দিবেন? অবশ্যই এই জাভাস্ক্রিপ্টের উপরে পেস্ট করে দিবেন। সবার প্রথমে হবে কিন্তু আপনাদের jQuery, তারপরে নিচে আপনার অন্যান্য জাভাস্ক্রিপ্ট। এটা কিন্তু খেয়াল রাখবেন। ক্লিয়ার? এই হলো আমার বেসিক স্ট্রাকচার। আমার সিএসএস ফাইল লোড করা শেষ, আমার jQuery ফাইল লোড করা শেষ, আমার জাভাস্ক্রিপ্ট ফাইল লোড করা শেষ। এখন আমরা কি করব? এখন আমরা মার্কআপ করব। কিসের মার্কআপ করব? এই যে লেআউটটার মার্কআপ করব। আমরা একটা একটা করে করব। আমরা প্রথমে করব নেভিগেশন বারটা। ঠিক আছে? চলেন শুরু করা যাক। আমরা কমেন্ট আউট করে রাখবো নেভিগেশন স্টার্ট হেয়ার, আর আমরা এখানে বলবো নেভিগেশন এন্ড হেয়ার। এখানে আমরা নেভিগেশন নিব। সো বুটস্ট্র্যাপের নেভিগেশন নিতে হলে প্রথমে আমরা ন্যাপ ট্যাগ নিব, ন্যাপ ট্যাগটা নিব। এই ট্যাগের জন্য আমাদের কিছু ক্লাস দিতে হবে। সেটা হচ্ছে কি কি ক্লাস? ন্যাপ বার এক্সপ্যান্ড,
নামে কিছু ক্লাস দিতে হবে। প্রথমে আমি ক্লাস অ্যাট্রিবিউটটা নিলাম, ন্যাব বার নিলাম, এরপরে ন্যাব বার এক্সপ্যান্ড। এক্সপ্যান্ডের পরে আপনি কি দিতে পারেন, এলজি দিতে পারেন, এমডি দিতে পারেন, এসএম দিতে পারেন, তারপরে আরও কয়েকটা আছে সেটা দিতে পারেন। এর মানে কি এমডি, এসএম, এক্সএস, এলজি, এটা মানে কি? এর মানে হচ্ছে আপনি কোন ডিভাইসে গিয়ে আপনার এই মেনুটাকে কলাপস করতে যাচ্ছেন, যাতে দেখা যাবে না। কোন ডিভাইসে গিয়ে এই মেনুটা দেখা যাবে না। তো আমি চাই এমডি ডিভাইসে গিয়ে এই মেনুটা যাতে দেখা না যায়। ক্লিয়ার? এরপরে এই ন্যাব বারটার আমি ডার্ক ন্যাব বার নিব, সেজন্য আমি একটা ক্লাস নিয়েছি ন্যাব বার ডার্ক, এবং এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দেব বিজি ডার্ক। এই অবস্থায় আমরা যদি রিলোড দিই আমাদের পেজটাকে, এই দেখেন আমাদের এখানে একটা কালো ডার্ক অংশ চলে আসছে, কিন্তু আমাদের কোনো লোগো, আমাদের কোনো মেনু দেখা যায়নি, যেটা কিনা আমাদের এখানে দেখা যাচ্ছে যে একটা লোগো আর একটা মেনু আইটেম। আমরা সেটা দিব এখনই, আমাদের ন্যাপ নেওয়া শেষ। এরপরে আমরা কি নিব, এরপরে আমাদেরকে নিতে হবে কি, আমাদেরকে লোগো নিতে হবে। লোগো নেওয়ার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ নিব। সেই অ্যাঙ্কর ট্যাগের এখানে আপাতত index.html নামে লিঙ্ক করে দিলাম। এরপর একটা ক্লাস লাগবে ন্যাপবার ব্র্যান্ড। এটা বুটস্ট্র্যাপের জন্য। বুটস্ট্র্যাপ আমাদের বলে যে আপনি যদি কোনো লোগো দেন সেক্ষেত্রে আপনি এই ন্যাপবার ব্র্যান্ড নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা ইউজ করেন। বুঝে গেল? ন্যাপবার ব্র্যান্ড নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা আপনি ইউজ করেন। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ন্যাপবার ব্র্যান্ডের এইখানে আমরা কি দেব, মানে কাকে লিঙ্ক করব? আমাদের লিঙ্কের, আমাদের লোগোর নাম হবে আমার কোর্স। সেভ দিব। আমি যদি এটা রিলোড দিই আমাদের এই পেজে এসে এই যে আমার কোর্স দেখা যাচ্ছে, কিন্তু আমার কোর্সটা বাম দিকে চলে গেছে। আমরা যদি সেন্টার আনতে চাই তাহলে আমরা সমস্ত কিছুকে ন্যাপবার বাদে সমস্ত কিছুকে একটা কন্টেইনারের মধ্যে নিয়ে আসবো। কন্টেইনার, এর ভিতরে আমরা নিয়ে আসবো এই যে কন্টেইনার। ওকে, কন্টেইনার। সো আমরা যদি এখন রিলোড দিই, এই দেখেন মাঝখানে চলে আসছে। এক বাম ছিল, আমাদের এখন কন্টেইনার মাঝখানে চলে আসছে। ক্লিয়ার? ওকে, আপনি চাইলে কিছু প্যাডিং মার্জিন দিতে পারেন। আমরা যদি বলি px5, px5 মানে কি, এক্স অক্ষ বরাবর প্যাডিং ডানে এবং বামে দিয়ে দাও। তাহলে আমরা যদি এই অবস্থাটা রিলোড দিই, এ দেখেন বামে জায়গা খালি করে দিয়েছে এবং ডানে কিন্তু খালি করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। বুঝতে পারছেন px এর কাজ কি? গুড। আমাদের ন্যাপবার নেওয়া শেষ। এরপরে আমাদেরকে একটা বাটন নিতে হবে। কেন বাটন নিতে হবে? এই যে আমরা ন্যাপবার এক্সপান্ড এমডি ডিভাইসে যখন যাব তখন আমার কি হবে, আমার মেনুটা দেখা যাবে না। এখন মেনু তো দেখা যাবে না, কিন্তু মেনুটাকে আনতে হলে কীভাবে আনবো? একটা বাটন তো লাগবে, যে বাটনটা ক্লিক করলে আমার সেই মেনুগুলো আসবে। এই সেই বাটনটা যেটা আমরা এখন তৈরি করব। তাহলে কি লিখবো? বাটন, টাইপ ইকুয়াল টু বাটন, ক্লাস ইকুয়াল টু কি দিব? ক্লাস ইকুয়াল টু নিতে হবে আমাদেরকে কলাপস, ন্যাপবার টগলার, ন্যাপবার টগলার। বুঝে গেল? এরপরে দুইটা কাস্টম অ্যাট্রিবিউট লাগবে, সেটা হচ্ছে ডাটা বিএস টগল ইকুয়াল টু কি নিতে হবে? কলাপস নিতে হবে। আর একটা অ্যাট্রিবিউট নিতে হবে ডাটা বিএস টার্গেট। এই টার্গেট মানে কি? মানে হচ্ছে আপনি যে এই বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে কোন প্যারেন্ট ডিপটা ওপেন হবে, যেখানে আমাদের মেনুগুলো থাকবে। কোন প্যারেন্ট ডিপটা ওপেন হবে যেখানে আমাদের মেনু থাকবে, তো সেটা আমরা বলে দেব মাই ন্যাব। এখানে যখন ডাটা বিএস টার্গেট দিবেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে হ্যাশটা দিয়ে আসবে ন্যাব। এই মাই ন্যাব, এটা আইডিটা আমাদের একটা প্যারেন্টে বলে দিয়ে আসতে হবে। আমরা একটু পরে আসছি, আমরা বুঝতে পারবো। তো বাটনটা করা শেষ। বাটনের নিচে এখন আমাদের হবে সেই প্যারেন্টটা ডিপ, আইডি হবে কি, এই সেই মাই ন্যাব, যেখানে ক্লিক করলে এই মাই ন্যাবের ভিতরে যা থাকবে সেটা শো করবে। আচ্ছা, এখানে একটা ক্লাস লাগবে, সেখানে ক্লাসগুলোর নাম হচ্ছে কি, কলাপস, আর একটা হচ্ছে ন্যাববার কলাপস, ওকে, কলাপস, ন্যাববার কলাপস। ক্লিয়ার? এর ভিতরে আমাদের মেনুগুলো থাকবে ইউএল এলআই এ। আমরা তো জানি ইউএল এলআই এ দিয়ে আমাদের মেনু করতে হয়। বুটস্ট্র্যাপে মেনু তৈরি করতে হলে ইউএল এর এখানে আমাদের কিছু ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে ন্যাব। তারপরে আমাদের এলআই এর জন্য ক্লাস নিতে হবে ন্যাব কি আইটেম, আর অ্যাঙ্করের জন্য আমাদের ক্লাস নিতে হবে ন্যাব লিঙ্ক, তাই না? ন্যাব লিঙ্ক। এখন ন্যাবের নাম কি হবে? আমি আপাতত নাম দিলাম হোম।
সো এই অবস্থায় আমরা যদি রিলোড দিই, আমাদের রিলোড দিলে আমাদের কিছু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আমরা কেন দেখা যাচ্ছে না আমাদের এটা বলেন তো? ইউএল এলআই এ। আচ্ছা, আমরা কি কোনো ভুল করেছি আমরা? হ্যাঁ, অবশ্যই ভুল করেছি, তা না ছাড়া তো আমাদের এটা দেখাতো। আমরা বানানে কোথাও ভুল করেছি, নিশ্চয়ই বানানে কোথাও ভুল করেছি, সেজন্য আমাদেরকে দেখা যাচ্ছে না। আচ্ছা, বানানে কোথায় ভুল করেছি আমরা আবার একবার দেখিয়ে আসি যে কোথায় বানানে ভুল করেছি। আমরা ডিভ নিয়েছি, আমরা এটা, তারপর COLL এ এপি কলাপস, নেববার কলাপস ওকে, আইডিতে নিয়েছি। এরপর ইউএলএ আমরা নেব, তাই না, নেব নিয়েছি। তারপর নেব আইটেম আর কি। তারপর হচ্ছে নেবলিং, আমরা তো নেবলিং নিয়েছি। ওকে, বাটনের টাইপে আমরা বাটন নিয়েছি, বাটন। তারপরে আমরা ক্লাস নিয়েছি নেববার টগলার, নাকি নেববার টগলার, ঠিক আছে। এবং কন্টেইনার, আচ্ছা, আমাদের অ্যাঙ্কর নেববার ব্রান্ড। তাহলে আমাদের দেখাচ্ছে না কেন? আমাদের না দেখানোর কারণটা কি বলেন তো? আচ্ছা, আমরা একটু ডিবাগ করি, কেমন? আমাদের সূক্ষ্ম একটা ভুল আছে কোথাও। দেখেন না, এখানে কোনো একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের দেখেন এই টগলার কিন্তু কাজ করছে, কিন্তু আমরা যখন বড় ডিভাইসে যাব, এই ডিভাইসে আমাদেরকে দেখাচ্ছে না। তার মানে এখানে কোনো এক জায়গায় ক্লাসের একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা কি? নেকবার এক্সপ্যান্ড, ও আচ্ছা, এই যে বানানটা ভুল লিখছে, এই যে দেখছেন এখানে বানানটা ভুল, নেবার এটা হবে। এখন আমরা যদি রিলোড দিই, এই যে দেখেছেন। সো ভুল করলে হবে না, কারণ আমাদের সেই নামে তো কোনো ক্লাস নাই, তাই না? সেই নামে তো কোনো ক্লাস নাই, সেজন্য আসবে না, বুঝে গেল? সো আমাদের মেনু এখানে দেখা যাচ্ছে। আমরা যদি আরেকটা মেনু আনতে চাই, এটাকে আমরা কপি করব, পেস্ট, হোম, অ্যাবাউট, তারপর হবে কন্ট্যাক্ট, এরপর হবে সার্ভিসেস, সেভ দিব, রিলোড দিব। এই যে আমাদের হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিসেস। কিন্তু এটা তো বাম দিকে চলে আসছে, আমরা একটু ডান দিকে রাখতে চাই না? হ্যাঁ, ডান দিকে যদি রাখতে চাই, সেক্ষেত্রে আমরা ইউএলকে বলবো, ইউএল তুমি এখানে তোমার MS অটোটা দিয়ে দাও, MS অটো। ইউএলকে কি বলবো? ইউএল তুমি তোমার এখানে MS অটো নামে একটা ক্লাস অ্যাড করে দাও। তাহলে কি হবে? তাহলে তুমি ডান দিকে চলে যাবে। এই যে তুমি ডান দিকে চলে গেছে, বুঝে গেলে? বুঝতে পারছেন তো? তুমি ডান দিকে চলে যাবে কিভাবে? MS অটো নামে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে, সে ক্লাসটা তুমি ইউজ করো, সে ক্লাসটা ইউজ করলেই তুমি ডান দিকে চলে যাবে। এরপর আমরা চাইলে প্যাডিং, মার্জিন ইচ্ছা মতো দিতে পারি। আমাদের ইউএলএ, আমরা ইউএলএ MB2 মানে মার্জিন বটম 2 দিব। এই যে বটম একটু 2 দেখা গেল। ক্লিয়ার? বুঝে গেল তো যে কি সুন্দর একটা নেভিগেশন তৈরি হয়ে গেল অতি সহজে। আমরা যদি এখন ইন্সপেক্টে যাই, আমরা যদি এটা নিচে নিয়ে আসি, আমরা যদি এখানে ক্লিক করি, তো আমাদের এমডি ডিভাইসে গিয়ে আমাদের এই মেনুগুলো দেখা যাবে না। এমডি ডিভাইসে গিয়ে তাহলে দেখা যাচ্ছে দেখা যাবে না। একটু পরে 700 কত হবে বলেন তো? 700 এই 767 এই যা দেখা যায় গেল না, বুঝে গেল? সো এই জন্যই আমরা এখানে বলে দিয়েছি যে এমডি, যে নেববার এক্সপান্ড এমডি, এখানে আমরা বলে দিয়েছি যে এই ডিভাইসে গিয়ে আমাদের নেববারটা কলাপস হয়ে যাবে। তা কলাপস হলে কি হবে? কলাপস হলে এই যে এখানে একটা বাটন দেখা যাবে, কিন্তু এই বাটনটা আর এখানে এই বাটনটার মধ্যে একটু তফাৎ আছে। যেমন আমরা যদি একটু দেখি যে এরকম লম্বা লম্বা একটা দাগ আছে, তাই না, হরিজেন্টাল দাগ। তো হরিজেন্টাল দাগটা আনার জন্য আমরা কি করব? এই যে আমরা বাটন নিয়েছি না, এই বাটনের ভিতরে একটা স্প্যান নিব। স্প্যান একটা ক্লাস দিব। স্প্যানের ভিতরে আমরা একটা ক্লাস দিব। ক্লাসের নাম কি দিব বলেন তো? ক্লাসের নাম দিব আমরা নেববার টগলার আইকন। আমরা ক্লাসের নাম দিব নেববার টগলার আইকন। সেভ দিব,
এখন এখানে একটা রিলোড দেন, এই দেখেন আমাদের সেই বাটনটা চলে এসেছে, এই দেখেন চলে এসেছে। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? সেই ক্লাসটা দিয়ে আপনি এখন এটাকে ডিজাইন স্টাইল করতে পারেন বিভিন্ন সুন্দর করে। এটার কালার, এটার আইকন, আই মিন এই যে ক্লাসটা নিয়েছেন না ন্যাপ বাটনগুলোর আইকন, সেটাকে আমরা ইচ্ছা করলে স্টাইল করতে পারি, বিভিন্ন রকম স্টাইল করতে পারি। যেমন আমরা উইডথ বলে দিতে পারি, হাইট বলে দিতে পারি, ভার্টিক্যাল অ্যালাইন বলে দিতে পারি, তারপরে ব্যাকগ্রাউন্ড সাইজ বলে দিতে পারি। ফর এক্সাম্পল আমি যদি একটু স্টাইল করি, আমি যদি এইটাকে স্টাইল করতে চাই, এই ক্লাসটাকে স্টাইল করব, কোথায় করব? আমাদের তো নিজস্ব একটা স্টাইল দরকার, রাইট? সেই জন্য আমরা নতুন একটা style.css ফাইল করব। কোথায় করব? আমাদের প্রজেক্ট ফোল্ডারে। হ্যাঁ, আমি একটু এদিক থেকে খুলি। প্রজেক্ট ফোল্ডারে আমি প্রথমে একটা ফোল্ডার করব css ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল করব style.css, মানে ফোল্ডারের ভিতরে ফাইল করলাম। এখন এখানে আমরা আমাদের css কোডটা লিখব, কিন্তু কোড লেখার আগে আমি এই ফাইলটাকে আমার HTML এর সাথে লিঙ্ক করে দিয়ে আসি। সেজন্য কোথায় লিঙ্ক করব? বুটস্ট্র্যাপের নিচে লিঙ্ক করব, bootstrap.css এর নিচে, এই যে এই bootstrap min.css এর নিচে আমরা লিঙ্ক করব। লিঙ্ক দিলাম, কোথায় আছে এটা? css ফোল্ডারের ভিতরে style.css এর মধ্যে আছে, এই যে এটা। তারপরে এখন আমরা এখানে কি করব? সেই ক্লাসটা আমরা কিছু স্টাইল অ্যাড করব। যেমন এখানে আমরা বলতে পারি উইড হচ্ছে 1.5, কি বলা যায় বলেন তো, em, হাইট হচ্ছে 1.5 5em, হ্যাঁ, উইড হাইট দিলাম। তারপরে আমরা যদি বলি ডিসপ্লে ইনলাইন ব্লক, হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ব্লক বললাম। তারপর আমরা বলতে পারি ভার্টিক্যাল অ্যালাইন মিডল বলতে পারি, তাই না? ভার্টিক্যাল অ্যালাইন মিডল বলতে পারি। যদি এতটুকু বলি, এখন আমরা যদি রিলোড দিই এখানে, আমাদের কি আচ্ছা, আমরা দেখি আমাদের স্টাইলটা পেয়েছি কিনা। ভিউ সোর্সে যাব, হ্যাঁ পেয়েছি, আমাদের এটা পেয়েছি। সো এই যে, তো আমরা এখানে যদি এই যে আমাদের টগুলার ওকে নেবার আমাদের আছে, এই যে এটা, হ্যাঁ, এই দেখেন আমাদের এটা কি কাজ হয়েছে কোনো, দেখি। উইথ হাই ডিসপ্লে ভার্টিক্যাল, আমাদের এটা এফেক্ট পড়েনি বোঝা যাচ্ছে, বাট শুড বি ওয়ার্ক। আমরা যদি বলি ব্যাকগ্রাউন্ড কি বলা যায় বলেন তো? ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, তাই না? আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার বলে লাভ নাই, তাই না? আচ্ছা, আমরা স্টাইল করতে পারতাম, এখানে একটা কাজ করি, আমরা যদি বলি ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, তারপর ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, হ্যাঁ, তাহলে কি হয়? আচ্ছা, এটার মধ্যে পার্থক্য কি? না, কোনো পার্থক্যই নেই। আমরা আসলে শুধু এই ক্লাসটাই ইউজ করছি, তাই না? কারণ আমি কোনো তফাৎ তো দেখতে পাচ্ছি না, বরঞ্চ বড় করলে তফাৎ দেখতে পাচ্ছি। তার মানে ডিফল্ট হচ্ছে এই সাইজটা, তাই না? এই যে দেখেন, আমরা যদি এখান থেকে বড় করি, বড় হচ্ছে। ওকে, তাহলে এটা বাদ দিই আমরা, আমাদের এটার দরকার নেই। এটা আমাদের ডিফল্ট বিহেভিয়ার, আই মিন বুটস্ট্র্যাপেই এরকম করে দেওয়া আছে। আমরা ওভাররাইড করতে চেয়েছিলাম, কিন্তু আসলে লাভ নেই। বুঝে গেল? সো আজকে হলে এই পর্যন্ত। আমাদের এই প্রজেক্টটা কিন্তু অনেক বড় না, মোটামুটি 7টা সেকশন আছে। যদি একটা ভিডিওতে আমি কাভার দিই, সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে। সো আমরা ভিডিওটাকে 4-5টা ভাগে ভাগ করব। এই প্রথম ভাগে আমরা কি করলাম? নেভিগেশনটা নিয়ে আলোচনা করলাম। এই যে নেভিগেশনটা আমরা করলাম, আপনারা কি করবেন? আমি কোডটা দিয়ে দিব আমার গিটহাবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন, চেক করবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবেন। আমাদের গ্রুপ আছে, সেখানে গ্রুপে জিজ্ঞেস করবেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমার কোর্স, সেখানে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার করব। সো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।